আচ্ছা কি বলছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana innaka antal alimul hakim। আল্লাহুম্মা আনফা'না বিমা 'allamtana innaka আলা কুল্লি শাইইন কাদির। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে একটি বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে কিছু দ্বীনি কথা বলার এবং শোনার সুযোগ লাভ করতে পেরেছি, তারই তরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা গত ক্লাসে বলেছিলাম আজকে জিলহজ মাসের সূচনা হতে যাচ্ছে বা হয়ে গেছে। এই জিলহজ মাস কেন্দ্রিক কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বেশি বেশি ফায়দা দেওয়ার জন্য মৌলিক ইবাদতের সাথে সাথে আনুষঙ্গিক কিছু বোনাস দিয়ে থাকেন, এবং সেটা সময় কেন্দ্রিক এবং স্থান কেন্দ্রিক। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসে মৌলিক ইবাদত দিয়েছেন, সাথে কিছু বোনাসও দিয়েছেন, যেটা মৌলিক নয়, করলে নেকি পাবেন, না করলে গুনাহ নাই। তার মধ্যে মৌলিকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হজ, আরেকটি হচ্ছে কোরবানি। হজ এবং কোরবানি এই দুটি হচ্ছে এই মাসের মধ্যে, জিলহজ মাসের মধ্যে মৌলিক বিষয় মুসলিমদের জন্য। তো মৌলিকটি বলার আগে আমরা তথাকথিত প্রথা অনুযায়ী মূল তেল কেনার আগে আগে ফাউটুক নিয়ে নিই, নাকি? দেখতেন না যে গ্রামে যে হাটের তেল বিক্রি করে, ইয়ে দিয়ে কি বলে এগুলো, ঢোয়া না কি বলে, তো একটু তেল দেওয়ার পরে আবার একটু বেশি দেয়, মানে মূলটা নিলেন ওই জন্য একটু ফাও দিল। এখন কেউ যদি মনে করেন আমি ভাই বোতল নিয়ে দোকানে দোকানে গেলেন যে ভাই আমাকে একটু ফাও দেন, তেল কিনেন নি সেখান থেকে, ফাও দিবে না। ওই ফর্মুলাটি মনে রাখবেন এখানে, যে মূল করার পরে যদি ফাও করি, বোনাস চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এই জন্য আমি প্রসঙ্গটি নিয়ে আসলাম। তো আগে আমরা ফাওটাই নিয়ে নিই, তারপরে মূলটা বলি, নাকি? ফাও হচ্ছে জিলহজ মাসে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফাও ইবাদত দিয়েছেন, যেগুলি করলে আপনি অনেক ফজিলত লাভ করতে পারবেন, আর না করলে কোনো গুনাহ দিবেন না, আল্লাহ নিজে বঞ্চিত হবে গুনাহ নেকি থেকে। তার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, মা মিন আমালিস সালিহি আহাব্বু ইলাল্লাহি ফি হাদিহিল আইয়ামিল আশর قالوا ولا الجهاد في سبيل الله يا رسول الله قال لا ولا الجهاد في سبيل الله إلا رجل قد خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই 10 দিনের মধ্যে আমল করা আল্লাহর কাছে অধিক প্রিয়, অর্থাৎ এই 10 দিন ছাড়া অন্য দিনে ভালো আমল করা আল্লাহর কাছে এত প্রিয় নয়। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করে বসলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করাটাও কি এর চাইতে উত্তম নয়? তিনি বললেন, লা, আল্লাহর রাস্তায় জিহাদও এই মাসের মধ্যে ভালো কাজ করার চাইতে উত্তম নয়।
তবে ওই ব্যক্তির জিহাদ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, এমন মুজাহিদ যে তার যা সম্পদ ছিল সকল সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বেরিয়ে গেছে, যার ফলে জিহাদে যত অর্থ ছিল সব ব্যয় করা শেষ হয়ে গেছে, শেষ মুহূর্তে তিনিও শহীদ হয়ে গেছেন, তার জানও নাই মালও নাই। এই ব্যক্তি হচ্ছে উত্তম। এই প্রকার জিহাদটা হচ্ছে অন্যান্য আমলের চাইতে এই মাসের মধ্যে অন্যান্য আমলের চাইতে উত্তম। তার মানে অতীব গুরুত্বপূর্ণ বিষয় এই মাসের মধ্যে, যেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজর বলছেন ওয়াল ফজর ওয়াল লায়ালিন আশর, ফজরের কসম এবং 10 রাত্রির কসম। 10 রাত্রি কোন 10 রাত্রি? বলছে জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। এই 10 রাত্রির যে আল্লাহ কসম করেছেন, আর আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ের কসম করেন সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ছাড়া কসম করেন না। সুতরাং এই 10 দিনের যে কসম করেছেন নিশ্চয় এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। তো এই 10 দিনের মধ্যে নফল কাজ যেগুলি আছে সেগুলির মধ্যে হচ্ছে প্রথম নম্বর হচ্ছে সিয়াম, রোজা পালন করা। 1 তারিখ থেকে ধারাবাহিকভাবে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারবেন, অথবা আরো বিশেষ করে দিয়েছেন এই 10 দিনের মধ্যে রোজা রাখার জন্য ইয়মে আরাফা, আরাফার দিনে রোজা রাখার কথা। আরাফার দিনের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে আরেকটু উল্লেখ করে দিয়েছেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু, আমি আল্লাহর কাছে আশা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই তোমাদের ইয়মে আরাফার একদিনের রোজার বিনিময়ে বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তবে কবিরা গুনাহ নয়, সগীরা গুনাহ। যতক্ষণ পর্যন্ত কবিরা গুনাহ থেকে স্পেশালি তওবা করা না হবে ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহ মাফ করবেন না। আরেকটা কথা মনে রাখেন, সগীরা গুনাহ যেহেতু মাফ হয়েই যাবে অতএব করতেই থাকুন, নাকি একটা মূলনীতি বলা হয়ে থাকে লা সাগীরাতা মাআল ইস্তিমরার ওয়ালা কাবীরাতা মাআল ইস্তিগফার। সগীরা গুনাহ করতেই থাকলে করতেই আছেন তখন আর সগীরা গুনাহ থাকে না, তখন কবিরা গুনাহে পরিণত হয়ে যায়। আর ওয়ালা কাবীরাতা মাআল ইস্তিগফার, আর কবিরা গুনাহ আর থাকে না যদি কেউ ক্ষমা প্রার্থনা করে। ছোট গুনাহ করতে করতে বড় গুনার প্রতি যায়। ছিচকে চোর এরা একসময় বড় চোর হয়, যারা আজকে ছিচকে মাস্তান এরা হচ্ছে বড় মাস্তান পরের দিন, আগেই কিন্তু ডাইরেক্ট বড় মাস্তান হয় না। তো বড় গুনাহ যাওয়ার জন্য আগে ছোট গুনাহ অতিক্রম করে যেতে হয়। অর্থাৎ সগীরা গুনাহ করতে 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 কাল্পটা, হৃদয়টা যখন হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়, যে না এইটা তো মামুলি ব্যাপার, এই মামুলি ব্যাপার ধারণা যখন মনের মধ্যে আসে তখন সে ছোট গুনাহ থেকে আস্তে আস্তে অতিক্রম করে বড় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। তো এই জন্য মনে করা যাবে না যে ঠিক আছে ছোট গুনাহই তো, এরকম ধারণা করতে হবে না এবং এর উপরে অটলও থাকতে হবে না। ছোট গুনার জন্য বেশি বেশি তওবা ইস্তিগফার করতে হবে। তাহলে আমরা যেটা বলছিলাম যে এই মাসের মধ্যে উল্লেখযোগ্য ইবাদতের মধ্যে হচ্ছে 1 তারিখ থেকে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ধারাবাহিক রোজা রাখতে সক্ষম যদি কেউ হন তাহলে রাখবেন, অথবা তা না হলেও অন্ততপক্ষে একটি দিন জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন রোজা রাখবেন। 10 তারিখের কে আমরা অনেকে রোজা বলে থাকি, কেউ বলে থাকেন সোয়া পহর রোজা। আসলে সোয়া পহর না বলে যে পোয়া পহর বলা হয়তো তাহলে মনে হয় বেশি হতো। মানে 4 ভাগের 1 ভাগ, দিনের 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ ঈদগাহে জিলহজ মাসের 10 তারিখে যে ঈদুল আজহা, এই দিনে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেতেন না, সেটাকে বলা হচ্ছে রোজা, দিনের 1 পহর রোজা। তো ওই পর্যন্ত এটা যদি এটা কেউ পালন করেন সেটাও সুন্নাত সম্মত হবে ইনশাআল্লাহ। আরেকটি আমল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইউদাহি ফালা ইয়াকলিমান্না মিন আযাফিরিহি ওয়া আশআরিহি শাইআন। যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা করে সে যেন তার নখ, হাত পায়ের নখ অথবা মাথার চুল যেন না কাটে। না কাটলে কি ফজিলত দিবেন আল্লাহু আলাম।
হতে পারে এই হাদিস থেকে দুই ধরনের ব্যাখ্যা এসেছে, যে একদল বলছেন যে যিনি শুধু কুরবানি করার জন্য মনস্থ করেছেন কুরবানি করবেন তিনি নখগুলি কাটবেন না। আর একটা বলছেন ব্যাখ্যা যে না, কুরবানি জানোয়ার করছি না করছি সেটা আলাদা বিষয়, কিন্তু আমি যদি ন্যূনতম একটা কুরবানি পেশ করতে চাই আল্লাহর কাছে, তাহলে অন্তত এই নখগুলি এই দিনে কেটে আল্লাহর কাছে সান্নিধ্য লাভ করার চেষ্টা করবো। এটাকেই কুরবানি হিসাবে পেশ করা, অর্থাৎ অর্থ করা হচ্ছে যদি তুমি কুরবানি করতে চাও তাহলে এই নখগুলি কুরবানি করো। 10 তারিখে ঈদের নামাজ পড়ে এসে যেমন জানোয়ার জবাই করা হয় ওইরকম সময়ে হাত পায়ের নখগুলি কাটলে তাহলে আশা করা যায় কুরবানির মতো ফজিলত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর এটা করতে কোনো ধনী গরিবের প্রয়োজন হয় না, সামর্থ্যের কোনো প্রয়োজন হয় না, শুধুমাত্র মানসিকতার এবং জানার প্রয়োজন, নাকি? এখানে তো টাকা লাগবে না। অতএব এই আমলগুলি আমরা করার চেষ্টা করব। আর কি আমল আছে? বোনাস আমল, সেটি হচ্ছে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কি পড়তে স্পেশাল ভাবে কোনো করা দরকার, আনুষ্ঠানিকতা করা দরকার? কোনো না। আপনি চলছেন, ফিরছেন, হাঁটছেন, কাজ করছেন, পড়তে থাকেন। রাস্তাঘাটে, মসজিদে, বাজারে, যেখানে সম্ভব সেখানেই পড়বেন। বিশেষ করে 5 ওয়াক্ত সালাতের পরে এই তাকবীরগুলি পড়তে থাকুন। এই তাকবীরগুলি পড়লে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘোষণা দিতে পারবো ইনশাআল্লাহ। কারণ এখানে তো তাওহীদেরই কথা, আল্লাহু আকবার, আল্লাহ সর্বমহান, এই ঘোষণাটি আমরা দিচ্ছি যে এবং তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। অতএব এগুলি হচ্ছে বোনাস আমল। এগুলি আমরা যারা চেষ্টা করব বোনাস থেকে কিছু নেকি নেওয়ার অতিরিক্ত, তারা এই আমলগুলি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আসেন, এই মাসের মধ্যে মৌলিক যে দুটি কাজ আছে সেটি হচ্ছে, একটি হচ্ছে হজ আর একটি হচ্ছে কোরবানি। হজে যাওয়ার মতো কেউ আছেন নাকি? তাহলে হজের বিষয়ে কথা বলি, না হলে জি 1 2 3 4 5 6 মাশাআল্লাহ। যারা হজে যাবেন আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের সবাইকে হজের আরকান, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব যা কিছু আছে করণীয় সব কিছু জেনে বুঝে হজে যাওয়ার মতো তৌফিক দান করেন, এবং হজের মধ্যে গিয়ে সমস্ত কাজগুলি সঠিকভাবে করে আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী হজ সম্পাদন করে তিনি যে বলেছেন সদ্য প্রসূত নিষ্পাপ শিশুর মতো হয়ে ফিরে আসবেন, আমরা এই দোয়া করি আপনাদের জন্য। প্রথমত আসলে আমি বলতে চাচ্ছিলাম যে হজের যাত্রী সংখ্যা যদি কম থাকে তাহলে হজ বিষয়ক মাসলা মাসাইল আলোচনা না করি, আর যদি কম থাকেন তাহলে আমরা অন্য বিষয়ে। জি মাশাআল্লাহ। না, হজটা হচ্ছে একটা ব্যাপক বিষয়। ছোট্ট আমরা হয়তো বললে মৌলিক কয়েকটি বিষয় বলবো, কিন্তু হজ আসলে ছোটখাটো বিষয় না, যে মৌলিক বিষয় যেগুলি বলবো বলার চেষ্টা করবো। যেহেতু আমি আয়াতটি পড়েছিলাম, সেই আয়াতটি ছিল কোরবানির সাথে সম্পৃক্ত, হজের সাথে সম্পৃক্ত কোনো আয়াত আমি শুরুতে পড়ি নাই। অতএব হজ বিষয়ে কিছু বলেনি, তারপরে যদি সময় থাকে তাহলে কোরবানি বলবো, আর না হলে আর হবে না, কারণ আগামী সপ্তাহে আর কোরবানি সম্পর্কে বলা সম্ভব হবে না। দুটোই কিন্তু দরকার, জি দুটোটাই দরকার। অতএব যে আমি তাহলে দুটোকে সমন্বয় করার চেষ্টা করি খুব সংক্ষেপে। জি জি জাযাকুমুল্লাহ খাইর। হজ, জি আমরা যারা হজে যাব আমরা খুব মনোযোগ সহকারে শুনি। মৌলিক কয়েকটি বিষয় আমি বলি। অনেক বিষয় আপনারা জানেন, আল্লাহর ফজলে কর্মে এদেশে যারা আছেন তারা সরাসরি হজে না গেলেও বহুবার উমরায় গিয়েছেন। উমরার যে সমস্ত নিয়মকানুনগুলি আর বাকি যে কাজগুলি সেগুলি প্রায় সমন্বয় করা সম্ভব হবে ইনশাআল্লাহ। হজের মৌলিক বিষয় আমরা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর সন্তুষ্টির জন্য ওই সমস্ত মানুষের জন্য হজ করবে যারা এই ঘর পর্যন্ত আসার সামর্থ্য রাখে। সামর্থ্য দুই ধরনের, একটা হচ্ছে অর্থনৈতিক সচ্ছলতা আর একটা হচ্ছে শারীরিক সুস্থতা। এই দুটি যার মধ্যে আছে সে হজ করবে। তবে এর ভিতরে আরও কিছু শর্ত বিদ্যমান রয়েছে। কোনো অমুসলিমের জন্য হজ নাই, আগে মুসলিম হতে হবে, প্রথমত মুসলিম হতে হবে। মুসলিম হওয়ার পরে বালেগ হয়েছেন,
আকেল আছে, আপনার পাগল হয়ে যাননি, ভালো মন্দ যাচাই করার মতো হেতাহেত জ্ঞান আছে, এইরকম অবস্থায় যদি কোনো মুসলিমের মধ্যে এই দুটি শর্ত বিদ্যমান থাকে তাহলে তিনি হজ করবেন। হজের জন্য যে আরকান রয়েছে হজ ভিতরে, একটা হচ্ছে বাইরের শর্ত, এগুলি কিন্তু বাইরের শর্ত, আর একটা হচ্ছে হজ করতে গেলে কি কি কাজ করা দরকার। সেটি হচ্ছে আমরা যেমন সালাতে যদি কেউ ইচ্ছা করি যে আমি এখন জোহরের নামাজের জন্য এখানে দাঁড়ালাম, দাঁড়িয়েই রুকুতে চলে গেলাম, তাহলে কি হজ সালাত হবে? হবে না। তার মানে না, সালাতের মধ্যে প্রবেশ করেননি এখনো, তাহলে কি করতে হবে? তাকবীরে তাহরিমা দিয়ে আগে সালাতের মধ্যে প্রবেশ করতে হবে। ঠিক অনুরূপভাবে হজের জন্য রুকন হচ্ছে কি করা? এহরাম করা। এহরাম করতে হবে। এহরামের মানে আমরা অনেকে বুঝে থাকি যে দুটি সাদা কাপড় পরে নিলাম এহরাম হয়ে গেছে, না। যেমন মুসাল্লায় দাঁড়ানোর জন্য যে সমস্ত পূর্ব কাজ ছিল সেগুলি করলেন, ঠিক এহরামের কাপড় পরাটাও ওই রকমই। যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট মিকাতে গিয়ে হজ অথবা উমরার সংকল্প মুখে উচ্চারণ করে না করব ততক্ষণ পর্যন্ত এহরাম হবে না। সেটি হচ্ছে আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান অথবা আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান। আমি হজের ব্যাপারে তোমার সাথে উপস্থিত, তোমার কাছে উপস্থিত এই মর্মে অঙ্গীকার করা, অথবা উমরার জন্য আমি তোমার সাথে অঙ্গীকার করে তোমার সামনে উপস্থিত হয়েছি এই মর্মে অঙ্গীকার করলে তখন থেকে এহরামের কাজ শুরু হলো। তাহলে প্রথমত রুকুন হচ্ছে এহরাম করা। দ্বিতীয় হচ্ছে উকুফে আরাফা। জিলহজ মাসের 9 তারিখে সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত, বিশেষ করে জোহরের অক্ত যখন শুরু হয় তখন থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফার সীমানার মধ্যে অবস্থান করা। এরপরে হচ্ছে মুজদালিফায় রাত্রি যাপন করা। এরপরে হচ্ছে তওয়াফে ইফাজা করা 10 তারিখে, জিলহজ মাসের 10 তারিখে কঙ্কর মারার পরে তওয়াফে ইফাজা করা এবং সাথে সাই করা। এগুলি ছিল রুকন। আর ওয়াজিব হচ্ছে এহরাম তো করবই, কিন্তু সেই এহরামটি হতে হবে নির্দিষ্ট মিকাত থেকে। 2 নম্বর ছিল উকুফে আরাফা, আরাফায় অবস্থান কতক্ষণ পর্যন্ত? সূর্যাস্ত পর্যন্ত, এটা হচ্ছে ওয়াজিব। এরপরে হচ্ছে রাত্রি যাপন করা মুজদালিফায়। এরপরে সকালবেলায় জামারাতুল আকাবা, বড় জামারা, যেটাকে আমাদের প্রচলিত ভাষায় বলে থেকে বড় শয়তান, এখানে 7টি কঙ্কর নিক্ষেপ করা। এরপরে কি করা? মাথা নেড়া করা অথবা চুল ছোট করা। এরপরে যার ভাগে কোরবানি আছে কোরবানি করবে। তারপরে মাথা নেড়া করবেন, এহরাম হয়ে গেল, শেষ হয়ে গেল। এই সমস্ত কাজগুলি যারা আমরা সুন্দরভাবে জেনে বুঝে করব তারা অবশ্যই সঠিক, বাকি কাজগুলি সঠিক হবে বলে আশা করতে পারবো। একটা জিনিস মনে রাখবেন, আমাদের অনেকেই হজ করলাম, ঠিক আছে, একটা দম দিয়ে দিলাম, যদি কোনো ভুল হয়ে থাকে এই মনে করে না। শুধুমাত্র ওয়াজিব তরক হলেই দম লাগবে, আর রুকন যদি তরক হয়ে যায় তাহলে ততক্ষণ পর্যন্ত তার হজ হবে না যতক্ষণ পর্যন্ত ওই রুকনটি আবার পালন না করবে। অর্থাৎ রুকন পালন করলে ওয়াজিব কি বলে, দম দিয়ে ঘাটতি পূরণ হবে না। রুকন তরক করলে দম দিয়ে ঘাটতি পূরণ হবে না, বরং রুকন তরক করলে আবার ওইটা পালন করতে হবে, না হলে হজ অসম্পূর্ণ থেকে যাবে। আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে দম দিলে আশা করা যায় তার বাকি ঘাটতি পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে বাকি যে কাজগুলি সেটা হচ্ছে 8 তারিখে মিনায় অবস্থান করা, জোহর, আসর, মাগরিব, এশা এবং ফজর 5 ওয়াক্ত সালাত আদায় করা সুন্নাত। যদি কেউ না করেন হজের কোনো ক্ষতি হবে না। এই দিনে যদি 8 তারিখে কেউ না যান মিনাতে তাহলে হজের কোনো ক্ষতি হবে না। সরাসরি 9 তারিখে যদি কেউ এহরাম করে যান তাহলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। 9 তারিখে আরাফায় অবস্থান করা সন্ধ্যা পর্যন্ত, এবং এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ এই দিনে যে দোয়াটি বেশি বেশি পাঠ করতাম সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
এটা আরাফার ময়দানে বেশি বেশি পড়বেন। এরপরে সূর্য অস্ত যখন চলে যাবে তখন আরাফার সীমানা ত্যাগ করে মুজদালিফার দিকে রওনা হবেন। মুজদালিফায় যখন পৌঁছবেন তখন সেখানে তাড়াতাড়ি ওযু করে মাগরিব 3 রাকাত এবং এশা ফজর 2 রাকাত আর সাথে বিতির পড়ে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবেন, কেন পরের দিন অনেক বেশি কাজ। মুজদালিফায় রাত্রি শেষ হলো, ফজর যখন শুরু হলো তখন ফজরের সালাত আদায় করে ওইখানে বসে বসে দোয়া জিকির করবেন, অথবা একটু সামনে অগ্রসর হয়ে মাশআরুল হারাম, মসজিদে মাশআরুল হারাম এই এলাকায় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দোয়া করেছেন। সূর্য উদয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত, একদম ফর্সা হয়ে গেছে, সূর্য উদয় হবে হবে মনে হচ্ছে, এরকম সময় পর্যন্ত তিনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি বেশি কিবলামুখী হয়ে বেশি বেশি দোয়া করেছেন। অতএব ওইখানে রাত্রে যাপনের পরে সূর্য উদয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত সেখানে বসেই হোক দাঁড়িয়ে হোক মাশআরুল হারামে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছেন। অতএব সেখানে এসে বেশি বেশি দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আর এরপরে সেখান থেকে রওনা হয়ে আসতে হবে জামারাতুল আকাবা। কঙ্কর আপনি রাস্তায় যে কোনো জায়গা থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কঙ্কর মারার সময় প্রতিটি কঙ্কর হাত উঁচু করে, প্রতিটি কঙ্কর মারার সময় হাত উঁচু করে নিক্ষেপ করবেন এবং আল্লাহ আকবার বলবেন। প্রতিটি কঙ্কর নিক্ষেপের সময় আল্লাহ আকবার বলবেন। এই দিনে কঙ্কর মেরে কোনো দোয়া নেই। এরপরে যারা তামাত্তু এবং কেরান করবেন তারা কোরবানি করবেন। কোরবানির জন্য আমার পরামর্শ, হয় সরকারি কোনো কেবিনে পয়সা দিয়ে দিবেন, সেটা আপনার জন্য নিরাপদ এবং নিশ্চিত ইনশাআল্লাহ। অথবা যদি আপনার হামলার মধ্যে কেউ দায়িত্ব নেন, তাদের প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে সেখানে টাকা দিয়ে দেবেন। ওই জন্য অপেক্ষা করতে হবে না যে আমার কুরবানি কখন হয়েছে আমাকে সংবাদ দিবে তারপর আমি নেড়া করব, এটা নয়। আপনার ধারাবাহিক ওই দিনের যে কাজ, কঙ্কর মারা, কোরবানি করা, নেড়া করা, তওয়াফ এবং সাই করা, এই কাজগুলির মধ্যে যদি কোনো একটি আগে পরে হয় কোনো সমস্যা নেই। অতএব কঙ্কর মেরেছেন, এরপরে নাড়া করে ফেলেন, এরপরে কোরবানি যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা যখন পরে করবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এরপরে আপনি ফিরে মিনার খেমাতে আসতে পারেন, অথবা সরাসরি ওখান থেকে হারামে চলে গিয়ে তওয়াফ এবং সাই। তওয়াফ এবং সাইয়ের জন্য এহরামের প্রয়োজন নাই, এটাকে বলা হবে তওয়াফে ইফাজা। এটা ছাড়া হজ হবে না। তওয়াফে ইফাজা জন্য এহরাম, যদি আপনি রুমে এসে খাইমায় গিয়ে গোসল করে সাধারণ পোশাক পরে সেখানে গিয়ে তওয়াফ করেন সেটা ভালো, কিন্তু যদি মনে করেন না আমি নেড়া করে ফেলেছি এই পোশাকে তওয়াফ করুন, কোনো অসুবিধা নেই। চাদর পরা আছে, এটাতে তওয়াফ করুন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তওয়াফ এবং সাই, যেহেতু তামাত্তু করবেন, তওয়াফ এবং সাই দুটোই করলেন, করার পরে ফিরে এসে আপনি নিজ বাসস্থানে খেমার মধ্যে থাকলেন। রাত্রিগুলি, এর পরের রাত্রিগুলি 11, 12, 13 তারিখের রাত্রি পর্যন্ত আপনার মিনায় অবস্থান করতে হবে, এগুলো হচ্ছে ওয়াজিব। এরপরে 11 তারিখে সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর 3টি জামারাতেই কঙ্কর মারতে হবে, প্রতিটিতেই 7টি করে। প্রথমটিতে কঙ্কর মেরে একটু সামনে গিয়ে জামারাতকে বামে রেখে কেবলামুখী হয়ে একটু দোয়া করতে পারেন, মানে আপনার দীর্ঘক্ষণ দোয়া করতে পারেন, একটু নয় বরং দীর্ঘক্ষণ দোয়া করতে পারেন পরিবেশ পরিস্থিতির আলোকে। এরপরে দ্বিতীয়টিতে মেরে সামনে অগ্রসর হয়ে ডান দিকে রেখে কেবলামুখী হয়ে, জামারাতকে ডান দিকে রেখে কেবলামুখী হয়ে আবারও দোয়া করবেন। তৃতীয়টিতে কঙ্কর নিক্ষেপের পরে কোনো দোয়া নেই। এই দিনের কাজ শেষ। ফিরে এসে আবার মিনায় অবস্থান করবেন যেখানে থাকেন। দিনের বেলায় যে কোনো জায়গায় থাকতে পারেন, কিন্তু রাত্রে মিনা সীমানার মধ্যেই অবস্থান করতে হবে। 12 তারিখে ঠিক একই কায়দায়। 12 তারিখ কঙ্কর মেরে যদি কেউ চলে আসেন, অথবা কোনো হামলা যদি হাজিদেরকে নিয়ে চলে আসতে চান, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আল্লাহ বলেছেন, ফামান তাআজ্জালা ফি ইয়াউমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি। যে ব্যক্তি 2 দিন মেরে দ্রুত চলে আসতে চান তারও কোনো গুনাহ নেই, যিনি 3 দিন মেরে আসতে চান তারও কোনো গুনাহ নেই। সুতরাং 2 দিন অথবা 3 দিন, অর্থাৎ 10 তারিখের পরে 2 দিন অথবা 3 দিন কঙ্কর মারা বৈধ। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 তারিখ পর্যন্ত ছিলেন, কঙ্কর মেরেছেন। এখানে একটি বিষয় মনে রাখার বিষয়, সেটি হচ্ছে 12 তারিখে যদি কেউ কঙ্কর মেরে চলেই আসতে চান, তাহলে সূর্য অস্তের পূর্বেই মিনার সীমানা ছাড়তে হবে।
কঙ্কর মেরেছেন, মারার পরে আপনি সীমানা এসে এমন জ্যামে পড়ে গেছেন যে আপনি বের হতে পারলেন না, সূর্য ডুবে গেল, তাতে কোনো সমস্যা, কেন আপনি উদ্দেশ্য করে বেরিয়ে চলে এসেছেন। আর ইচ্ছা করে ভিড় কমবে মনে করে সূর্য অস্তের পরে কঙ্কর মারতে গেলেন, মেরে আস্তে আস্তে সূর্য ডুবে গেল, তখন না, তখন আর চলবে, তখন আপনাকে পরের দিনও মেরে আসতে হবে, থাকতে হবে। কোনো কাজ, কোনো ব্যতিক্রম ঘটার ফলে আপনি সীমানাটা ত্যাগ করতে পারেননি। বেরিয়ে এসেছেন ঠিকই, কিন্তু ত্যাগ করার আগেই সূর্য ডুবে গেছে, তাহলে সেটা ব্যতিক্রম হবে ইনশাআল্লাহ। এরপরে বিদায় তওয়াফ, যখন আপনি মক্কা ছেড়ে চলে যাবেন, নিজ গন্তব্যস্থলে চলে আসবেন, সর্বশেষ মক্কা ছাড়ার পূর্বে সর্বশেষ যে কাজটি হবে সেটা হবে বিদায় তওয়াফ। বিদায় তওয়াফের জন্য কোনো ইহরামের দরকার নেই, সাধারণভাবেই সাধারণ পোশাক পরে বিদায় তওয়াফ করে চলে আসবেন, আপনার হজ শেষ। তওয়াফের বিবরণগুলি আমরা আর বললাম না, এই জন্য যে তওয়াফ করার সময় কি করতে হয়, উমরায় যারা একাধিকবার গিয়েছে তারা আমরা সবাই জানি। এই মৌলিক হজের এই কাজগুলি যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আশা করা যায় আমাদের হজ সঠিক হবে ইনশাআল্লাহ। বিদায় তওয়াফে সাই নেই, শুধু তওয়াফ। এই ছিল হজের সংক্ষিপ্ত বিবরণ। আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের বিভিন্ন অফিস থেকে বাংলা ভাষায় লিফলেট বেরিয়েছে, সেগুলো নিয়ে পড়াশোনা করবেন, কেননা জীবনে একবারই ফরজ। এটাকে অবহেলার সাথে টাকা হয়েছে এই জন্য চলে গেলাম, অথবা মানুষে কি বলবে এই জন্য হজে গেলাম, এটা মনে করেন না। মনে করবেন যে জীবনে আমার একটাই বড় ইবাদত, এই ইবাদতটি আমি যথাযথভাবে পালন করব। কেন পালন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো, কোনো ধরনের ফাসিকি কাজ করলো না, কোনো ধরনের অন্যায় কাজ করলো না, গুনাহের কাজ করলো না, নাফরমানি করলো না সে হজের মধ্যে, সে যেন সদ্য প্রসূত নিষ্পাপ শিশুর মতো হয়ে বাড়িতে ফিরে আসলো। এটা একটা ছোটখাটো বিষয় না, আমাদের বলতে হয়তো অনেক কম সময় লেগে যাচ্ছে, কিন্তু এটার মধ্যে যে এত গুরুত্বপূর্ণ, এত বেশি গাম্ভীর্যপূর্ণ তত্ত্ব রয়েছে, যেটা আমরা কখনো অনুভব করতে পারছি না। যে জীবনে আজকে যে শিশুটি জন্মগ্রহণ করলো তার একদম নিষ্পাপ, কোনো পাপ নাই, আর আজকে আমি 60 বছর বয়সে এই বাকি অতীতের 60 বছরের গুনাহ একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে আসছেন, এটা কিন্তু খুব ছোটখাটো বিষয় না। অতএব এমনি গেলাম আর আসলাম, আনাকুম আর জানাকুম, তাহলে যে আল্লাহ মাফ করে দেবেন এটা নয়। প্রথমত আপনার ইখলাস থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি হজে বের হয়েছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, এই জন্য আমি বের হয়েছি, কোনো মানুষে কি বলবে না বলবে এই সমস্ত কোনো কারণে নয়। সুতরাং দ্বিতীয় নম্বর যে শর্ত, ইখলাস অবশ্যই থাকতে হবে, সাথে দ্বিতীয় আরেকটি যে শর্তটি থাকতে হবে সেটি হচ্ছে মুতাবাআতু সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন, যেভাবে সাহাবীদেরকে শিখিয়ে দিয়েছেন, সেইভাবে আমার হজ হতো, তাহলে আশা করা যায় আমি নিষ্পাপ শিশুর মতো হয়ে ফিরে আসতে পারবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুদু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমরা হজের বিধিবিধান শিখে নাও। আমরা শিখতে যদি যাই তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই শিখতে হবে। অন্য কারো তথাকথিত আলেম ওলামাদের বই আজকে বাজারে ছড়িয়ে পড়েছে ব্যাপক হারে, ছবি সহ হজ, দৃশ্য সহ হজ বিভিন্নভাবে দেওয়া হয়েছে, যেখানে সুন্নাতের সাথে কোনো সম্পর্ক পাওয়া যাচ্ছে না। নিজের চিন্তার সাথে সম্পর্ক আছে, কিন্তু সুন্নাতের সাথে কোনো সম্পর্ক পাওয়া যাচ্ছে না বহু ক্ষেত্রে। সুতরাং ওই সমস্ত বই দিয়েই যথেষ্ট মনে করবেন না যে আমার হজ সঠিক হচ্ছে, এজন্য পড়াশোনা করার দরকার আছে। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে যথাযথভাবে সুন্নাত অনুযায়ী হজ পালন করার তৌফিক এনায়েত করেন এবং নিষ্পাপ শিশুর মতো হয়ে ফিরে আসার তৌফিক দান করেন। আসলে আগের কালে হাজী সাহেবদেরকে সাধারণ মানুষ যত মর্যাদা দিতেন, আমার মনে হয় আজকে আর এতটা মর্যাদা দিচ্ছি না। কারণটা কি? কারণ হচ্ছে আমার ক্ষুদ্র দৃষ্টিতে মনে হয় হজ করার যে অনুভূতি সেটা নাই। কি আছে? রেওয়াজ আছে, হজের রেওয়াজ হয়ে গেছে, টাকা হয়েছে হজে আসছে।
আগের যুগের মানুষের যে একটা মানসিকতা ছিল যে হজ করে এসে তিনি আর কোনো দায়িত্ব পালন করতেন না। কেন? যদি ভুল হয়ে যায় তাহলে আমি তো গুনাহগার হয়ে যাব, এই যে মানসিকতাটা। আর আজকে বছর বছর হজ করছি, বাইরের কোনো পরিবর্তন আসছে না, ভিতরের পরিবর্তন দূরেই থাক, বাইরের কোনো পরিবর্তন আনতে পারছি না নিজের জীবনে, তাহলে এই হাজিদেরকে সাধারণ মানুষ সম্মান করবে কেমনে? গত 2-3 দিন আগে একটা রেডিওতে শুনছিলাম, নাইজেরিয়ার এক ভদ্রলোক হাজি সাহেব ওনার একটা সাক্ষাৎকার নিচ্ছেন, যে বললেন যে আপনাদের দেশে হজের কিভাবে মূল্যায়ন করা হয়, হাজিদেরকে কিভাবে মূল্যায়ন করা হয়। উনি বললেন যে আমাদের দেশে এখন পর্যন্ত হাজিদেরকে এমনভাবে মূল্যায়ন করা হয় যে যদি কেউ শোনে যে অমুক গ্রামের অমুক ব্যক্তি হজে যাচ্ছে, তাহলে এলাকার লোকজন ভেঙে পড়ে তার বাড়িতে সাক্ষাৎ করার জন্য, শুধুমাত্র এই উদ্দেশ্যে যে এই লোকটা কাবা ঘর জিয়ারতের জন্য যাচ্ছে, যে এত বড় একটা সৌভাগ্যবান ব্যক্তি যে এই লোকটাকে আল্লাহ সুযোগ দিয়েছেন যে কাবা ঘর জিয়ারতের জন্য যাচ্ছে, মক্কা যাচ্ছে, এই জন্য সবাই একটু মুসাফা করার জন্য আসতো। হজ থেকে ফিরে গেলেও একই অবস্থা করত। আর যারা যুবক তারা চিন্তা করতো যে ওই হাজি সাহেবের মেয়েকে যদি আমি বিয়ে করতে পারতাম তাহলে আমি নিজে ধন্য হতাম। এই জন্য মেয়ে থাকলে তার ওই হাজি সাহেবের মেয়ে থাকলে বিয়ে দেওয়ার কোনো অসুবিধা হতো না, খেতাব আসতেই থাকতো, পয়গাম আসতেই থাকে। ঠিক অমনিভাবে ছেলেদের ক্ষেত্রেও, যে হাজি সাহেবের পুত্র, তার মানে বোঝা যাচ্ছে হাজি সাহেব হলে তার ছেলে মেয়েরাও ওই রকম মানসিকতা সৃষ্টি করতো যে আমার বাবা হজ করেছেন, অতএব আমাকে আর কোনো অন্যায় অশ্লীল কাজ করা যাবে না। তো এই মানসিকতা আমাদের মধ্যে সৃষ্টি করতে হবে, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন হজের যে শিক্ষা, সেই শিক্ষাটা আমাদের ব্যক্তি জীবনে, পরিবারে এবং সমাজে প্রতিফলিত হবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত হজের বিধিবিধান দিয়ে আমরা শেষ করি। আর আরেকটা দ্বিতীয় যে ইবাদতটি ছিল সেটি ছিল কোরবানি করা। জাযাকাল্লাহ খায়র। হজ্জের আজকে এক ভাই সওয়াল করছিলেন যে আকবরী হজ কোন প্রকার, আকবরী হজ নামে কোনো হজ আছে কিনা। আসলে আমাদের জানা মতে যেমন তামাত্তু, কেরান, ইফরাদ নামে হজ আছে, আকবরী নামে কোনো হজ আছে বলে আমাদের জানা নাই। কোনো শ্রেণী করেছেন কোনো আলেম ওলামা, এরকম কিছু জানা নাই। হজের প্রকার হচ্ছে 3টি, ইফরাদ, কেরান এবং তামাত্তু। ফজিলতের দিক থেকে কোনোটাকে বলা হয়নি যে এই হজ করলে এরকম ফজিলত, এই হজ করলে এরকম ফজিলত, শুধু বলা হচ্ছে হজ করলে এরকম ফজিলত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সকল মানুষের অবস্থা, মানসিকতা একরকম হবে না, এটাই স্বাভাবিক। যার ফলে হয়তো আল্লাহ এই 3 প্রকার ব্যবস্থা রেখেছেন, যার জন্য যেটা সহজ হবে সে সেটা গ্রহণ করবে। ইফরাদ হচ্ছে মিকাত থেকে শুধুমাত্র হজের সংকল্প করবে না, আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান, শুধুমাত্র হজের সংকল্প করবেন। তওয়াফ এবং সাই যদি করার সুযোগ পান তাহলে তওয়াফ সাই করে চুল নেড়াও করবেন না, ছোটও করবেন না। ওই অবস্থায় মিনা, মুজদালিফা, আরাফা, মিনা, আরাফা, মুজদালিফা কঙ্কর মেরে তারপরে নেড়া করবেন, হজ শেষ, কোরবানি নাই। আর যদি তওয়াফ এবং সাই আগে করতে না পারেন, অথবা শুধু যদি তওয়াফ করে থাকেন আগে, সাই না করেন, তাহলে 10 তারিখে যখন ইফাজা করবেন তখন অবশ্যই সাথে সাই করতে হবে। কেরান হচ্ছে হজ এবং উমরা একসাথে করা, হজ এবং উমরা একসাথে করা। তাহলে উমরা করার সময়, ইহরাম করার সময় বলবেন আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান ওয়া উমরাতান, অথবা আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জান। হজ এবং উমরার একসাথে সংকল্প করলেন, মক্কা পৌঁছলেন, তওয়াফ এবং সাই করে নিলেন, চুল নেড়াও করতে পারবেন না, ছোটও করতে পারবেন না। ওই একই ইহরামে কি করবেন? মিনা, আরাফা, মুজদালিফা, কঙ্কর মারা। বাকি কাজ কি? এখন কোরবানি করা। ইফরাদে কোরবানি ছিল না, এটাতে কোরবানি দিবেন, তারপরে তওয়াফে ইফাজা করবেন, সাইও করবেন। আর তামাত্তু হচ্ছে হজ এবং উমরার মাঝখানে একটা বিরতির সুযোগ নেওয়া। এজন্য বলবেন ইহরাম করার সময় আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান, হে আল্লাহ আমি উমরা সংকল্প করলাম, মক্কা পৌঁছে গেলাম, তওয়াফ এবং সাই শেষ, মাথার চুল ছোট করে অথবা নেড়া করে হালাল হয়। এই যে মাঝখানে একটা বিরতি। এরপরে 8 তারিখে অথবা 9 তারিখে আপনার সুবিধা অনুযায়ী যখন হজের জন্য উদ্দেশ্য হবেন মিনার দিকে অথবা আরাফার দিকে, তখন নতুন করে আবার ইহরাম করবেন
আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান। মিনা, আরাফা, মুজদালিফা এবং কঙ্কর একই কাজ সব। এরপরে কঙ্কর মারার পরে নেড়া করে ফেলবেন। কুরবানির পয়সা হয়তো আগে দিয়ে রেখেছেন, আপনার বাকি তওয়াফ এবং বাকি তওয়াফ এবং সাই, তওয়াফ ইফাদার সাথে সাই করবেন। এই ছিল মৌলিক হজ্জের প্রকারভেদ। জাযাকাল্লাহ খায়র। এরপরে আসেন কুরবানির বিষয়টি। কুরবানির কথা বললেই আমাদের দেশে কার কথা আসে? ইব্রাহিম আলাইহিস সালামের কথা। কেননা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটাই হচ্ছে কুরবানির জীবন। কুরবানি মানে কি? ত্যাগ। শুধু ত্যাগ নয়, ত্যাগের বিনিময়ে আল্লাহর নৈকট্য হাসিল করার নাম হচ্ছে কুরবানি। বাহ্যিক দৃষ্টিতে ত্যাগ, কুরবানি মানে ত্যাগ, কুরবান করে বলেন না যে আমরা জীবন কুরবান করে দেবো, মানে কি? মানে জীবন উৎসর্গ করে দেবো। তা আসলে ত্যাগের বিনিময়ে আল্লাহর নৈকট্য হাসিল করার নাম হচ্ছে আজকে যে আমরা কুরবানি বলি, সেই কুরবানি। তো এই কুরবানির গোড়ার ইতিহাস হচ্ছে আরো আগের। মানুষ পৃথিবীতে আসার পর থেকেই কুরবানির ইতিহাস শুরু হচ্ছে। কে? আদম আলাইহিস সালাম, তার দুই সন্তান হাবিল এবং কাবিল, তখন থেকেই কুরবানির সূচনা হচ্ছে। ঘটনা আপনারা জানেন সবাই। একই সাথে যে একই ঔরসে এক ভাই এক বোন জন্মগ্রহণ করত, তৎকালীন বিধান অনুযায়ী আগের ভাই পরের বোন, পরের ভাই আগের বোন, এইভাবে বিয়ে হতো। হাবিল এবং কাবিলের ঔরসে একই সাথে তারা যে মায়ের ঔরসে জন্মগ্রহণ করেছিলেন, কাবিলের সাথে যে বোনটি জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল ওদিয়া, আর হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল দামিমা। তো অপেক্ষাকৃত নিয়ম অনুযায়ী তাহলে কাবিল পরের বোনটাকে বিয়ে করবে, এটা তৎকালীন সিস্টেম অনুযায়ী। কিন্তু দেখা গেল যে কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে অপেক্ষাকৃত সুন্দরী, সে চাইলো যে আমার সাথে একসাথে ছিল, অতএব এ আমার হকদার বেশি, আমি একে বিয়ে করব। সিস্টেম লঙ্ঘন করলো। আর দেখবেন যে কোনো ক্ষেত্রে সিস্টেম লঙ্ঘন করলেই কি আসে? ফাসাদ সৃষ্টি হয়। সেখানে ফাসাদ বেড়ে গেল দুই ভাইয়ে। কাবিল বলল যে আমি আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে সুন্দরী, একে আমি বিয়ে করব। আর সিস্টেম বলছে না, চলবে না। তাহলে কি ফয়সালার জন্য বাবার কাছে পেশ করা হলো। তিনি ফয়সালা দিলেন যে আল্লাহর পক্ষ থেকে ঠিক আছে, তোমরা কোরবানি করো, যার কোরবানি কবুল হবে তার ফয়সালা তার পক্ষে যাবে। কোরবানি করলেন, আপনারা জানেন এইসব ঘটনা। এরপরে কাবিল বলল যে না, তোমার এই ফয়সালা আমি মানি না। কোরবানি করার পরে দেখলো যে তার বিপরীতে চলে গেল, তাহলে এই ফয়সালা আমি মানি না, আমি আমার বোনকেই বিয়ে করব। ফলে আল্লাহ বললেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ বলছেন যে তুমি তাদেরকে আদম আলাইহিস সালামের দুই ছেলের ঘটনাটা শুনিয়ে দাও, যারা কোরবানি করেছিল, দুই ভাই কোরবানি পেশ করেছিল। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, দুইজনের মধ্যে একজনের কবুল করা হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কবুল করা হলো না। যার কবুল করা হলো না, অর্থাৎ কাবিলের কবুল করা হলো না, সে বলল কি ক্বালা লা আকতুলান্নাক। শুরু হলো কুরবানিও শুরু হলো, হত্যাও শুরু হলো। কাবিল বলল যে তোমাকে আর দুনিয়াতেই রাখবো না, আমার কুরবানি কবুল হবে না, আমার বোনকে তুমি বিয়ে করে তোমাকে আর জিন্দেগিতে রাখবো না, ফয়সালা নিয়ে। তখন উনি বললেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাই তুমি জেনে রাখো, যারা মুত্তাকি হয় তাদেরটাই আল্লাহ কবুল করেন, তুমি জোর করে কবুল করাতে চাইলে হবে না। এরপরে বললেন লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত প্রশস্ত করো, অর্থাৎ হত্যা করতে আসো, তাহলে মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তাহলে আমার ক্ষমতা থাকা সত্ত্বেও তোমারও যেরকম হাত আছে আমারও তো আছে, তুমিও যে বয়সে আমিও সেই বয়সে, আমি এরকমই কাছাকাছি। অতএব আমি খুব দুর্বল নই, কিন্তু আমি যেহেতু মুত্তাকি, অতএব আমি তুমি হত্যা করতে আসলেও আমি হত্যা করব না। আমি ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমি সমগ্র বিশ্বের রব আল্লাহকে ভয় করি, তার মানে মুত্তাকি। তাহলে এইখানে দেখেন
কোরবানি কবুল হতে হলে কি হতে হবে? আগে মুত্তাকি হতে হবে। মুত্তাকি না হয়ে কোরবানি হাজারো বড় বড় করি, তাহলে কোরবানি সেটা কবুল হবে না। তাহলে কোরবানির গোড়ার কথা শুরু হলো কোত্থেকে? আদম আলাইহিস সালামের জমানা থেকেই, তার সন্তান হাবিল এবং কাবিলের জমানা থেকেই। এরপরে আমাদের যাকে নিয়ে আমরা কোরবানির ইতিহাস বলে থাকি, ইব্রাহিম আলাইহিস সালাম, তার জীবনটা সত্যি সংগ্রামী জীবন, ত্যাগী জীবন। জীবনের শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি একের পর এক আল্লাহর কাছ থেকে পরীক্ষিত হতে থেকেছেন, পরীক্ষিত হয়েছেন। পরীক্ষায় শেষ পর্যন্ত কি হয়েছেন? সফল কামও হয়েছেন, যার ফলে আজকে আমরা সবাই তাকে আমাদের পিতা হিসাবে মনে করে থাকি। তো এইখানে তার যে পরীক্ষা শুরু হলো, আপনারা জানেন, তিনি চন্দ্র দেখলেন, সূর্য দেখলেন, তারকা দেখলেন, সবাইকে রব বলে মেনে নিলেন, কিন্তু কেহই রব হিসাবে টিকতে পারল না। শেষ পর্যন্ত কি বললেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সেই সত্তার কাছে মস্তক অবনত করলাম যিনি এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আমি মুশরিক নই। মানে আল্লাহকে মাবুদ হিসেবে মেনে নিলেন। ফলে সমাজে বাপ, চাচা, ভাই, ব্রাদার, আত্মীয় স্বজনের সাথে শুরু হলো এখন কোরবানি। কিরকম কোরবানি? যেহেতু আল্লাহকে মেনে নিয়েছি, অতএব বাপ দাদারা যে মূর্তি বানায়, মূর্তির পূজা করে, এটা তো আর চলবে না। এখন যখনই চলবে না, তার সাথে কি হবে? সংঘর্ষ হবে, বিপরীতমুখী। উনি একাই একদিকে, আর পুরা সমাজ একদিকে। পুরা সমাজ মূর্তি বানাবে, পূজা করবে, আর এই ইব্রাহিম নামক যুবকটি তাদের বিরোধিতা করবে। হয়েছিল, করেছেন, আপনারা দেখেছেন যে ভেঙে দিল মূর্তি টুর্তি, এসব কথা। এরপরে দেখেন রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে যে তিনি অগ্নি পরীক্ষা দিলেন, সেই পরীক্ষাতেও পাশ করলেন। যখন দেখা গেল যে এই মূর্তিগুলিকে ভেঙে দিয়েছে এবং বলল যে আমাকে জিজ্ঞেস করো কেন, ওই বড়টাকে জিজ্ঞেস করো, যার ঘাড়ে কুড়াল আছে, মনে হয় সেই ভেঙেছে। তখন দেখলো যে এই বেটাকে যদি দুনিয়াতে রাখা হয় তাহলে তো আমাদের সবকে শেষ করে দিবে, আমাদের মাবুদদের বিরুদ্ধে বলতে বলতে এক পর্যায়ে আমরা তো এর কাছে হেরে যাব। তখন রাষ্ট্রীয় সর্বোচ্চ ক্ষমতার হুকুমে নির্দেশ দেওয়া হলো কি? ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। এলাকায়, দেশে রাষ্ট্রীয় ফরমান জারি করে দেওয়া হলো যে হাররিকুহু, তোমরা সবাই মিলে একে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মারো, যদি তোমরা তোমাদের এই মাবুদদেরকে রক্ষা করতে চাও। ধর্মীয় বিশ্বাস, আকীদার সাথে সম্পর্ক, যে ওনারা মূর্তির কাছে আত্মসমর্পণ করবেন আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন। এটাই তো সংঘর্ষের বিষয়, তাওহীদের বিষয়। সুতরাং তিনি বললেন যে না, আপনারা আগুনে জ্বালান আর যাই করেন, আমি আপনাদের এই মাবুদগুলিকে মেনে নিতে, মাবুদ হিসেবে মেনে নিতে পারবো না। যখনই পারবো না বলল, তখনই বললেন হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, এই বেটাকে জ্বালিয়ে পুড়িয়ে মারো আর তোমাদের এলাহাদেরকে রক্ষা করো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন লবিং শুরু করলেন নমরুদের সাথে, যে কিভাবে আতাত করা যায়, কিভাবে এই অগ্নি পরীক্ষা থেকে বাঁচা যায়। কি করেছিলেন? প্রস্তাব এসেছিল ফেরেশতার মাধ্যমে যে কি ইব্রাহিম, কি চাও? তুমি যদি বলো তাহলে আজকে আমাদের সবকে উল্টা পাল্টা করে শেষ করে দেব। না, তোমাদের সাথে আমার কোনো লবিং নেই। লবিং আমার সরাসরি কার সাথে? আল্লাহর সাথে। যেই আল্লাহর হুকুমে আমি এখানে নিক্ষিপ্ত হতে যাচ্ছি, সেই আল্লাহর হুকুমে, সেই আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলেছেন। অতএব আমি কি অবস্থায় আছি না আছি, এই ফরিয়াদটি আমি অন্য কারো কাছে পেশ করতে রাজি নয়, সরাসরি তার কাছে পেশ করব। আল্লাহ বলেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যদি মানুষ জিজ্ঞেস করে আমার ব্যাপারে, তাহলে বলে দাও যে আমি অতি নিকটে, যখনই যে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দিই। সুতরাং তোমার মাধ্যমে কেন আমি আল্লাহর কাছে পৌঁছাবো? আমি সরাসরি তো আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন তার কাছে পৌঁছানোর। অতএব কোনো মাধ্যম চলবে না, মিডিয়া নাই আমার,
আমি সরাসরি আল্লাহর শরণাপন্ন। এই যে মনোবল, আল্লাহর প্রতি যে তার তাওয়াক্কুল, দৃঢ় বিশ্বাস, দৃঢ় সম্পর্ক, এই সম্পর্কের পরে যখন আপনারা জানেন বিশাল গর্ত করে সেখানে আগুন জ্বালিয়ে জ্বালিয়ে তাকে নিক্ষেপ করার ব্যবস্থা করা হলো, সেইখানে যখন ফেলে দেওয়া হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন কি নির্দেশ করলেন? কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলছেন, আমি বললাম এই আগুন তুমি শান্তিপূর্ণ ঠান্ডা হয়ে যাও। কার জন্য? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। আগুন কথা শুনেনি? শুনেছে। আল্লাহ বলছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান। আসমান এবং জমিনে যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। শুধুমাত্র মানুষ বাড়াবাড়ি করে, আত্মসমর্পণ করতে সহজে চায় না। ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলা হয়েছিল? আসলেম, শুধু বলল আত্মসমর্পণ করো। তিনি আর জিজ্ঞেস করলেন না কেন, কার কাছে, কোথায়, কি শর্তে। কোন শর্ত নয়, আল্লাহ বলেছেন আসলেম, আসলামতু লিরাব্বিল আলামিন। সাথে সাথে ঘোষণা দিয়ে দিলেন যে সমগ্র বিশ্বের রবের কাছে আমি আত্মসমর্পণ করলাম। এটা ছিল তাওহীদের বিষয়, এটা ছিল আসলে কোরবানির শিক্ষা, কোরবানির পরীক্ষা। তো এই পরীক্ষায় কি হলো লাভ দেখেন। তিনি যদি আতাত করতেন নমরুদের সাথে, বলতেন যে ঠিক আছে আমাকে 5 বছর সময় দেন, 2 বছর সময় দেন, 2 মাস সময় দেন, আমি এখান থেকে আস্তে আস্তে সরে আসবো, আপনারা যা করছেন তাই করব, অথবা আমি নীরব থাকবো, বলেছিলেন? বলেন না। লাভটা কি হচ্ছে দেখেন, এই কথাটি না বলাতে, এই আতাত না করাতে। সেটি হচ্ছে, যদি ওই সময় তিনি তার সাথে কোনো ওয়াদাবদ্ধ হতেন, ঐক্যমত হতেন, চুক্তি করতেন, দল গঠন করতেন, তাহলে হয়তো পরে যে ঘটনাটি ঘটেছে সেটা আর হতো না। পরে কি ঘটনা ঘটেছিল? যখন ওই আগুনের মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে, সেখানে যখন ইব্রাহিম আলাইহিস সালাম হাসি মুখে ঘুরে বেড়াচ্ছেন, এইটা যখন দেখলো তার সভা পরিষদ, চতুর্দিকে তো স্টেডিয়ামের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি খেলা হচ্ছে আজকে ইব্রাহিমকে নিয়ে, সেইটা যখন দেখছে যে ইব্রাহিম তো সেখানে সুন্দর আরামে আয়েশে আছে, তখন তারা কি করলো? ইব্রাহিম আলাইহিস সালামের রবের প্রতি ঈমান আনলো। লাভ হলো না? আগে যদি একমত হয়ে যেতেন তাহলে এটা দেখতেও পেত না, তারা মুসলিমও হতো না। লাভ হয়েছে কিনা? অবশ্যই লাভ হয়েছে। ত্যাগের বিনিময়ে লাভ আসবেই ইনশাআল্লাহ, কিন্তু সেটা ধৈর্যের দরকার আছে, সেটার সাথে আল্লাহর সাথে কানেকশনটা মজবুত হওয়ার দরকার আছে। ছোটখাটো আমার মতো নাদান ইমান, নড়বড়ে ইমান দিয়ে দিনও হবে না, দুনিয়াও হবে না। দোদেল বান্দা কালেমা চোর, হ্যাঁ, না পাই বেহেশত, না পাই গোর। দোদিল বান্দা হয়ে চলবে না, ইব্রাহিম আলাইহিস সালামের মতো মজবুত ইমানের বান্দা হতে, তাহলে আশা করা যায় এরকম ফলাফল পেতে। তাহলে এই কুরবানিতে তিনি ত্যাগে পাশ করেছিলেন কিনা? আল্লাহ বলেছেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন যখনই যেই পরীক্ষা করেছেন ইব্রাহিমকে, তখনই সেই পরীক্ষায় তিনি পূর্ণ করেছেন, অর্থাৎ সফলতার সাথে পাশ করেছেন। এটা গেল তৎকালীন যৌবনের পরীক্ষা। এরপরে বয়স হলো। কত বছরে সন্তান লাভ করেছিলেন? 80-র ঊর্ধ্বে। এই বুড়া বয়সে একটা সন্তান পেয়ে সেটাকে যদি আবার বলেন আল্লাহ যে যাও, তাহলে কি আমাদের মন মানবে? কিন্তু তিনি কি চেয়েছিলেন? আল্লাহর সাথে সম্পর্ক করতে চেয়েছিলেন। আল্লাহ তুমি যা চাও তাই দিয়ে আমি তোমার সাথে থাকতে চাই। ফলে সন্তানকে আর স্ত্রীকে রেখে আসলেন কোথায়? মক্কার কাবার পাশে, যেখানে কোনো গাছপালা নাই, বৃক্ষ নাই, পানি নাই, খাবারের ব্যবস্থা নাই, রাস্তাঘাট নাই, বাড়ি ঘর নাই, কোনো ব্যবসা কেন্দ্র নাই, কিচ্ছু নাই, একদম নির্জন মরুভূমির মধ্যে যে কাবা ঘর, সেই কাবার পাশে কোনো এক পাশে রেখে চলে আসলেন। যেমন স্বামী তেমন স্ত্রী। স্ত্রী জিজ্ঞেস করলেন, ইব্রাহিম তুমি আমাদেরকে এখানে নির্জনে কেন এভাবে রেখে চলে যাচ্ছ? তিনি শুধু ইশারা করলেন
ওই স্ত্রীও বুঝে নিলেন যে উনি আমার প্রতি কোনো অসন্তুষ্ট নিয়ে এখানে রেখে যাননি, আমাকে রাগ করে এখানে রেখে যাননি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন এইখানে রাখতে, তাই তিনি রেখে চলে গেলেন সন্তুষ্ট, কোনো অভিযোগ নাই। ইব্রাহিম একটু খাবার দিয়ে যাও, একটু পানি দিয়ে যাও, একটু বালিশ দিয়ে যাও, কাঁথা দিয়ে যাও, কোনো অভিযোগ নাই তার। আল্লাহ বলেছেন, অতএব আমার স্বামী পালন করেছেন, আমি এতে সন্তুষ্ট। এরপরে কি করলেন? আল্লাহর কাছেই ফরিয়াদ করে গেলেন। ওই এলাকায় গিয়ে বলে আসলেন না যে ভাই আমার ছেলে মেয়েকে রেখে গেলাম, একটু দেখাশোনা করো তোমরা। কার কাছে বললেন? আল্লাহর কাছে। যিনি সরাসরি মালিক তার কাছে বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাত ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ, আমার এই সন্তান সন্ততিকে তোমার এই নির্জন জায়গায় রেখে গেলাম, যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, জনমানব শূন্য একটি এলাকায় রেখে গেলাম। তুমি এদের তোমার ঘরের পাশে রেখে গেলাম, অর্থাৎ কাবা ঘরের পাশে। আল্লাহ, তুমি এদেরকে নামাজি বানায়ো। বাবা মার দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য দোয়া করা, যে সন্তানেরা যেন নামাজি হয়। এরপরে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, মানুষের অন্তরকে তাদের প্রতি একটু আকৃষ্ট করে দাও আল্লাহ, যেন মানুষ এদের আকর্ষণে এখানে আসে। এসেছিলেন পরে, আসলে মক্কা নগরীতে এইভাবে শুরু হলো। আর কি করলেন? ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। শেষ ফরিয়াদ করলেন, আগে বলতেন খাবার দিও আল্লাহ, খাবারের কথা বলেননি, আগে বললেন নামাজি বানায়ো, তারপরে মানুষজন যেন তাদের কাছে আসে, তারপরে বললেন যে এদেরকে একটু খাবারেরও ব্যবস্থা করো। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, ফলমূল দিয়ে তুমি এদের খাদ্যের ব্যবস্থা করো, যেন এরা খেয়ে দিয়ে তোমার শুকরগুজার হতে পারে। পরীক্ষা হলো, পাশ করেছিলেন? করেছিলেন, আলহামদুলিল্লাহ। এরপরে ওই সন্তানকে যখন আবার ফিরে পেলেন, আবার আল্লাহ আর এক পরীক্ষায় ফেললেন। কি বলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين। এরপরে যখন ওই সন্তান চলার মতো বয়স হলো, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া, তার সাথে বাপের সাথে চলাফেরা করার মতো বয়স হলো, তখন ওই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন তাকে কোরবানি করো। কিভাবে? এই কথাটি তিনি সন্তানের কাছে পেশ করলেন কিভাবে? ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমাকে দেখানো হচ্ছে যে আমি তোমাকে জবেহ করছি। যোগ্য পিতার যোগ্য সন্তান সাথে সাথে জবাব দিয়ে উঠলেন, ফানজুর মাযা তারা, তুমি যা দেখছো স্বপ্নে সেটা তুমি বাস্তবায়ন করো। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি রাত্রে স্বপ্নে দেখছি তোমাকে জবেহ করছি, অতএব এই বিষয়ে তোমার রায় কি, তোমার মতামত কি? ফানজুর মাযা তারা, তুমি এটা এই বিষয়ে কি বলতে চাও? তিনি জবাব দিলেন সন্তান, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, বাবা তোমাকে যা হুকুম করা হচ্ছে তুমি বাস্তবায়ন করো, পালন করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো তুমি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। এরপরে কি হলো? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এই আয়াতটি নিয়ে আমাদের দেশে অনেক ওয়াজ হয়, খুব সুন্দর সুন্দর মজার মজার। আমরা অত সুন্দর করে ওয়াজ করতে পারি না, এগুলো বড় সমস্যা। হ্যাঁ, যে অনেক কিসসা, আতর সুরমা গোলাপ মাখাইয়া সাজিয়ে দিল, কোথায় নিয়ে গেল, কি করলো, এইসব কিসসা কাহিনী বলে। বক্তাও মাশাআল্লাহ অনেক মজার সুর দিয়ে বলতে পারে, আর শ্রোতারা অঝর নয়নে কাঁদে আর শুনে।
যাওয়ার সময় কি বলে, কি তা বুঝলাম না, কি তা গুলো কিছু তো বুঝলাম না। হ্যাঁ, শুধু কান্নায় শূন্য, এটা নয়, বরং এখানে বলছেন আল্লাহ যে ফালাম্মা আসলামা, উভয়ে যখন একমত হলেন, আত্মসমর্পণ করলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং তাকে উপর করে শুইয়ে দিলেন, জবাই করবেন এখন। এইখানেও যে বহু কিসসা হয়। হ্যাঁ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই পরীক্ষা তো ফাইনাল পাস, এত পর্যন্ত এসে গেল। স্বপ্নে দেখালাম, সেটা বাস্তবে ছেলেকেও রাজি করে ফেললো, ছেলেও আসলো, দুজনে গিয়ে একদম কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেছে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ঘোষণা দিলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি আমি আল্লাহ বলছেন যে আমি আসমান থেকে ইব্রাহিমকে ডেকে বললাম, কাদ সাদ্দাক্তা রুইয়া, তোমাকে যে স্বপ্ন দেখানো হচ্ছে সেই স্বপ্ন তুমি বাস্তবে রূপায়িত করেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমরা এইভাবেই নেককারদেরকে পুরস্কৃত করে থাকি। তাহলে ত্যাগ হলো কিনা? এই জন্য বললাম ত্যাগের বিনিময়ে নৈকট্য লাভ। যে ত্যাগই করতে বলছেন আল্লাহর সাথে সাথে সেই ত্যাগ করেই তিনি তার নৈকট্য লাভ করে ফেলছেন। শেষ পরীক্ষা তো এটাই ছিল। তারপরে কি বললেন, কাদ সাদ্দাক্তা রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, তোমাকে যে স্বপ্ন দেখানো হয়েছে তুমি সেই স্বপ্ন বাস্তবে রূপায়িত করেছো, আমি এভাবেই মুহসিনিনদেরকে, নেককারদেরকে পুরস্কৃত করে থাকি। তবে জেনে রাখো, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এত বড় এই যে পরীক্ষাটা, এটা কিন্তু ছোট পরীক্ষা নয়। বালা মানে পরীক্ষা, আল মুবিন মানে হচ্ছে স্পষ্ট বড় ধরনের প্রকাশ্য পরীক্ষা, গোপন কোনো পরীক্ষা নয়, প্রকাশ্য। সন্তানকে নিয়ে এসে মাঠে জবাই করতে প্রস্তুত হয়ে গেল। তাহলে এটা কি ছোটখাটো পরীক্ষা? ছোটখাটো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ঠিক আছে, তোমার যেহেতু এত বড় জীবনের শেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে, এই উত্তীর্ণ হওয়ার ফলে আমি তোমাকে একটা পুরস্কার দিলাম। সেই পুরস্কারটি শুধু তোমার জন্য নয়, বরং কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মুসলিম উম্মার জন্য আমি ফরজ করে দিলাম, চালু করে রেখে দিলাম। সেটা হলো কি, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তুমি যে পুরস্কার পেলা সেটা হলো ফিদিয়া দিলাম, তোমাকে উপহার দিলাম একটা বড় জানোয়ার। এখানেও অনেক কথা হয়, কিভাবে আসলো, ভেড়া আসলো। এরপরে বলেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তীদের জন্য এই বিধান চালু রেখে দিলাম। এরপরে বলেন সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজিজিল মুহসিনিন, ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহর সালাম। সালামুন আলা ইব্রাহিম, আল্লাহর সালাম। এই জন্য খলিল আর সাদিকের মধ্যে কিছু ফরক আছে। হাবিব মানে কি? হাবিব মানে দোস্ত, খলিল মানেও দোস্ত, একটু ফরক আছে। হাবিব আর খলিলের মধ্যে সামান্য একটু ফরক করেছেন কেউ কেউ। খলিল হচ্ছে আপনি তার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন কিন্তু কিছু ত্যাগের বিনিময়ে। উনি সরাসরি আপনার সাথে বন্ধু হিসেবে নিতে চাচ্ছেন না, কিন্তু বলছে বন্ধুত্ব করতে হলে এই কাজ করে আসতে হবে, একটা 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 করে সব যেমন করে আসলে ও ঠিক আছে, তাহলে তুমি এখন খলিল। আর বললেন যে না, আমি তোমার কিচ্ছু লাগবে না, শুধু আমি তোমার সাথেই ভালোবাসা করতে চাই, উপর থেকে আসলো। আল্লাহকে এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় হাবিবে খোদা, আল্লাহ তাকে পছন্দ করেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজে পরীক্ষার বিনিময়ে আল্লাহর কাছে পরীক্ষিত হয়ে ভালোবাসা অর্জন করেছেন, এটাকে বলা হয় খলিল। তো এই ছিল কোরবানির ত্যাগ, ত্যাগের বিনিময়ে আল্লাহর নৈকট্য লাভ। ইব্রাহিম আলাইহিস সালাম নৈকট্য লাভ করতে পেরেছিলেন কি? পেরেছেন। কিসের বিনিময়ে? ত্যাগের বিনিময়ে। শেষে আল্লাহ কি বললেন? ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তীদের জন্য এটা আমি চালু রেখে দিলাম। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যে এইভাবেই প্রত্যেক উম্মতের জন্য কুরবানির এবং হজের ব্যবস্থাটা চালু রেখে দিয়েছেন। সুতরাং আমাদের উপরেও এখন চালু আছে। আমাদের জন্য আর সন্তান কুরবানি করতে হবে না। কি করতে হবে? আল্লাহ যে একটা
দুম্বার ব্যবস্থা চালু করেছেন, ছাগলের ব্যবস্থা, গরুর ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আরো সহজ করে দিয়েছেন। ছাগল জাত, গরু অথবা উট। ছাগল জাত বলতে ছাগলের যত জাত আছে, ভেড়া এর মধ্যে শামিল, গরু আর উট, এই তিনটি জাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই তিনটি জাতকে উৎসর্গ করে আল্লাহর নৈকট্য লাভের ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন। অতএব হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। ইবনে মাজাহ, আহমদ এবং দারকুতনির মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে। এই হাদিস দিয়ে অনেক আলেম বলেছেন যে কোরবানি করা ওয়াজিব, আর কেউ কেউ বলেছেন সুন্নাতে মুআক্কাদা। আমরা ওয়াজিব আর সুন্নাত মুআক্কাদা আর ফরজ যদি আমরা কোনটাকে নাও বলি, তাহলে নর্মাল কথা যে সামর্থ্য থাকলে দিতে হবে, সামর্থ্য থাকলে দিতে হবে। আরেকটা তো নর্মাল কথা হচ্ছে যে আমরা চাই কি ত্যাগের বিনিময়ে আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, অর্থাৎ ত্যাগ করতে হবে যে কোনো ভাবে। যার উট দেওয়ার সামর্থ্য আছে উট দিবেন, নাই গরু আছে গরু দিবেন, তাও না পারেন ছাগল দিবেন। ছাগলের চাইতে কম দামে ধরা হয় আমাদের দেশে ভেড়াকে, অর্থাৎ ভেড়া একটা দিবেন। তাও যার যেরকম স্তর সামর্থ্য সেই রকম ভাবেই কোরবানি করবেন। আর একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো। ওয়ানহার ওই যে উট জবাই করাকে নাহার বলা হয়। তো এই অনহার এই আয়াত দিয়ে বলছেন যে কুরবানি করা ওয়াজিব, কিন্তু আসলে আমরা ওয়াজিব মনে করি না, বরং সুন্নাতে মুআক্কাদাই মনে করি। যার সামর্থ্য আছে তিনি অবশ্যই কুরবানি দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম যে বলেছিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। আমরা যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি, তার আদর্শের উত্তরসূরি, সুতরাং আমরা যেন ত্যাগের বিনিময়ে কোরবানি করা থেকে কখনোই পিছিয়ে না আসে। যার যেরকম সামর্থ্য আছে সে অনুযায়ী কোরবানি করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এই ক্ষেত্রে মনে রাখতে হবে, আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের কোরবানির গোশতও পৌঁছে না, রক্তও পৌঁছে না, বরং তোমাদের অন্তঃকরণটা পৌঁছে। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তঃকরণের কারণেই তো তিনি বাস করে গেলেন সব জায়গায়। সুতরাং লোহম গোশত বেশি হবে এই জন্য বড় গরু কিনবো, এটা মনে হয় এই আয়াতের পরিপন্থী, পক্ষে নয় বরং বিপরীত। কেন? গোশত দেখবেন না আল্লাহ, রক্তও দেখবেন না আল্লাহ, আপনার আন্তরিকতাটা দেখবেন আল্লাহ। সুতরাং আন্তরিকতাটাকে সঠিক করে আমার সামর্থ্যে যতটুকু কোলাচ্ছে সুন্নাতের মধ্যে থেকে ততটুকুই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুআরিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তোমাদের দেহের দিকে দেখবেন না, তোমাদের পোশাকের দিকে দেখবেন না, তোমাদের আকৃতির দিকে দেখবেন না, বরং আল্লাহ তোমাদের অন্তঃকরণটা দেখবেন। অন্য একটা হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কুরবানি করা যে কত উত্তম এই বিষয়টি, যে মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম ইন্নাহা লা তা'তি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা'a মিনাল আরদি ফাতিবু বিহা নাফসান। তিরমিজি শরীফের হাদিস। আদম সন্তানরা কোরবানির দিনে যা কিছু কাজ করে তার মধ্যে সবচাইতে উত্তম এবং আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে ইহরাকুদ্দাম, প্রাণী জবাই করা, কোরবানি করা। এই দিনের যে কাজ, 10 তারিখের যে কাজ, তার মধ্যে উত্তম কাজ হচ্ছে প্রাণী জবাই করা, অর্থাৎ কোরবানি করা। কেননা কিয়ামত দিবসে এর শিং, লেজ, নখ, চুল যা কিছু আছে সবগুলি আল্লাহর কাছে পেশ করা হবে। তবে আল্লাহর কাছে এইগুলির চাইতে মূল্যবান হচ্ছে এর দম,
রক্তটা। সুতরাং তোমরা এই রক্ত প্রবাহিত করার মাধ্যমে তোমরা নিজেদেরকে পরিতৃপ্ত করো, সুখী করো, অর্থাৎ কুরবানি করো। গোস্ত খাওয়াটাও জায়েজ রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমরা যেন চেষ্টা করি এই কোরবানির যে শিক্ষা, সেটি হচ্ছে ত্যাগের বিনিময়ে আল্লাহর নৈকট্য লাভ করা, অর্থাৎ তাওহীদের শিক্ষা, আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক করার শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হজ এবং কোরবানি দুটোর মাধ্যমেই তাওহীদের শিক্ষা রয়েছে, আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক করার শিক্ষা রয়েছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি যেন হজ এবং উমরার মাধ্যমে আমাদের সকল প্রকার লৌকিকতা এবং শিরক, বিদআত এবং নাফরমানি ত্যাগ করে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের জন্য ইখলাস এবং সুন্নাত অনুযায়ী আমরা এই কাজ দুটি পালন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে এই তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সোয়াল কম, টাইম শেষ। কুরবানি বাগে করা জায়েজ আছে কিনা আমাদের সাথে না করে, মানে এখানে বলছে যে না বাগে করা দলিল নেই। আমরা জায়েজ না জায়েজ যদি নাও বলি, সহজ কথায় আমরা বলি যে ভাগে দেওয়ার ক্ষেত্রে লাভ